হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বংরাই। আজকের রেসিপি পটল সর্ষে পোস্ত। আমি এখানে 6টা থেকে 7টা বড় বড় পটল নিয়েছি। এখানে বড় পটল দিয়ে এই রেসিপিটা বানালে খুব ভালো হয়, কারণ ভিতরে দানা খুব অল্প থাকে। প্রথমে উপরের ছোকলাটাকে ছুরির সাহায্যে এভাবে চেঁচে নিয়ে দুটো মুখ কেটে তারপরে কিন্তু মাঝখান দিয়ে ছিঁড়ে দিতে হবে এবং তারপর আমি জলে দিয়ে দিলাম। সুন্দর করে পটলগুলোকে এবার ভালোভাবে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো নুন বা হলুদ ব্যবহার করব না। এটাকে ম্যারিনেট করার জন্য সর্ষের তেল নিতে হবে। সর্ষের তেল দিয়ে ভালো করে পটলটাকে মাখিয়ে রেখেছি। কড়াইয়ে তেল গরম করে পটল ছেড়ে দিলাম। একে একে সব পটলগুলো আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প একটু নুন অ্যাড করে বেশ লাল লাল করে যেন না ভাজা হয়, হালকা গায়ে একটা কালার চলে আসলেই এটাকে এভাবে তুলে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই এখানে। তারপরে একটা পেস্ট বানাবো, তার জন্য আমি এখানে পোস্ত নিয়েছি 2 চামচ। 2 চামচ নিলাম কালো সর্ষে, আর এখানে সাদা সর্ষে নিয়েছি পরিমাণ মতন কম কালো সর্ষের থেকে। নুন আর কাঁচা লঙ্কা 4টে, তার সাথে এখানে আদা দিয়ে একটা ফাইন পেস্ট করলাম। এবারে ওই পটল ভাজার তেলেতেই কালো জিরে আর 3টে শুকনো লঙ্কা দিয়ে আর অল্প একটু হলুদ দিলাম, তাতে রান্নার কালারটা ভালো আসে। তারপরে সেই পেস্টটা যেটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে এটাকে খুন্তির সাহায্যে মশলাটাকে ভালো করে কষাতে হবে। ঠিক এরকমভাবে যখন তেল ছাড়তে শুরু করবে, আমি দেখাচ্ছি, ঠিক এই অবস্থাতে ওই মশলার যে বাটি ধোয়া জল সেটা আমি এখানে দিয়ে দিলাম। এইভাবে মশলাটা আরও কিছুক্ষণ কষানোর পর আমি এখানে সেই ভেজে রাখা পটলগুলো এখানে অ্যাড করেছি এবং তার যে তেলটা ছিল সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে ভালো করে মশলার সাথে পটলটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। আমি এখানে জল অ্যাড করব না, কারণ এই ঢাকাটা দেওয়ার ফলে মশলার এবং পটলের গা থেকে পটলের যে এক্সট্রা জল সেটার সাথে মশলাটা ভালো করে মিশে গেলে খেতে খুব ভালো লাগবে। এরপর আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ বুঝে। পটলটা সিদ্ধ হওয়ার মতন জল এখানে আমি অ্যাড করে দিয়েছি। এবারে এটা ফুটতে দেব পটল যতক্ষণ না সিদ্ধ হবে। কিছুক্ষণ পর পটলটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও অনেকটা টেনে এসছে। ঠিক এই সময় আমি এখানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং চিনি দিয়ে দেব কিছুটা। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে পটল সর্ষে পোস্ত। ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।